12 বছরে বিয়া করেছি আর আমার 18 বছর হয়ে গেল, তাও তুই আমাকে বিয়া দিচ্ছি নাই, আমাকে বিয়া দে। পেছনের ভরলে যদি পড়িস না তো পেছনটা একদম খিদির বিদি হয়ে যাবে, কিদির বিদি। বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস তো একদম শেষ, তবে দেখবি শুরু করা যাক। লাগো বাবুর বাবা, জলদি করে বাসি ভাত আর কাঁচা লঙ্কার পেঁয়াজ আর একটু ছাঁচি তেল দিয়েছি, বাসি ভাতটা খাইয়ে নাও, তবে জমকে যাবে যাবে। নাই নাই, এখন আমি বাসি ভাত খেতে পারিব নাই, আমাকে জলদি করে যেতে হবে তাড়িগুলা নামাতে। এবার কখন আসিবে কখন নাই, আমি কি ভাতটা নিয়ে বসে থাকিব? তো কে বসে কে রইতে বলছে, আমি ঠিক টাইমে আসবো আর ভাতটা খেয়ে যাবো, বুঝলি না? তুই ঢাকা দিয়ে রাখে দে। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে যাও যাও। আর বলছি কি, আমি যদি না আসতে পারি তো নুনুকে দিয়ে দিবি, ভাতটা লেগে দিবে। হ্যাঁ তো ঠিক আছে, যাও তাহলে তুমি যাও। বাবা গো, চাঁদির সবাই বিয়া করছে, আমাকে কখন বিয়া দিবি? আমাকে বিয়া দে। বক্কা চোদা কথা, কার 2 টাকা ইনকাম করার ভরসা নাই আর বলছে বিহা দে। তাহলে কি আমি বিয়া করবো নাই? তুই 12 বছরে বিয়া করেছি আর আমার 18 বছর হয়ে গেল, তাও তুই আমাকে বিয়া দিচ্ছি নাই, আমাকে বিয়া দে। সালা কথা কার, মাধ্যমিকে সব সাবজেক্টে 0 নম্বর আনিয়ে বলছে বিহা দিয়ে দে। তুই 12 বছরে বিহা করেছি, আমার 18 বছর হয়ে গেল। হে বাবা, গোটা দিন রাত কারা বাগাল করিব, তুই কি মনে করেছিস আমি ফার্স্ট ডিভিশন নম্বর আনিব? হবে নাই, কারা বাগালে ছিল, কারা বাগালে হবে না। শুনিয়ালে মাথা খারাপ করিস না, এখন তোর বিহা দিব নাই যতক্ষণ না 25 বছর হই, বুঝলি না? যা কারাগুলাকে দেখে আসবি, যা কোন ধারে গেল, যা জলদি করে যা। আমাকে যদি না বিহা দিবিস না, তবে আমি কারা দিকে মদ খাবার, তোর মাকে ঠেঙ্গাবার, তোর বাপকে ঠেঙ্গাবো। সারা বুড়া বুড়িকে কত দিলে বলছি কইনা দেখতে যা, কইনা দেখতে যা, যাচ্ছে নাই। আমি ভালো কথা বলে দিচ্ছি, সব সম্মান গুছাই দিব আর আমি লোকের বিটি কাইলে ঘর ঢুকাই দিব বিহা না দিলে। এ বাপ, এই শালা কারা বাগালটাকে কার বিটিয়ে ভালোবাসি রে? একটুকু আক্কেল জ্ঞান নাই, কার বিটিয়ে ভালোবাসে? শালা ভালো দেখিয়ে যারা চাকরি করছে ওরাকে ভালোবাস, সে নাই শালা আমার বেটাটাকেই পাইছিস। আরে নুনু, তোর বাপের সঙ্গে তুই মুখ লাগাচ্ছি রে? ও তোর বাপ হই। বাপ বটে বলেই তো বলছি গো বিহা দে, লোক তো হতে গেলে কি আমি বলছি ইয়াকে? রে বাবা, তুই তো কোনো কাজও করি নাই, কাজ করবিস তবে না। এখনই তোকে বিহা দিয়ে দিতে গেলে তুই কি খাওয়াবি বহুটাকে? কি খাওয়াবো? আর ঘাস খাওয়াবো, পালা খাওয়াবো, পুয়াল খাওয়াবো, এই ঢেলা খাওয়াবো। এই লোকের বিটি ঘাস পালা খাইয়া থাকবে কে? হ্যাঁ, আর ঘুমাবিসটা কোথায়? ঘরও তো নাই। কে বললো আমাদের আর ঘর নাই গো? কারা গোহাইটা তো ফাঁকাই থাকে, এক সাইডে কারালা ঘুমাবে আর এক সাইডে আমি আর আমার বউ ঘুমাবো। শালা কথা কারে বিহা করার জন্য অস্থির হয়ে যাচ্ছিস, কি অমন্ত্র বইয়া ছিল রে? হ্যাঁ, বিহা করার জন্য অস্থির হই নাই, আমার শ্বশুর আছে না, আমার গার্লফ্রেন্ডের বিহা দিয়ে দিব বলছে। তো আমার গার্লফ্রেন্ডে বলছে জলদি করে নিয়ে পালাও আমাকে, না তো আমার বাপে আমাকে বিহা দিয়ে যদি দেয় তো তুমি বসে বসে কাঁদবে। তো আমি বলি বসে বসে কাঁদালে শালা নিয়ে পালালে যদি বাপকে একবারে বলি, বাপে যদি বিয়া দেয় তো ভালোই, নাই তো নিয়ে তো পালাবই। ওহো, মানে বেটাদের সবেই তৈরি হয়ে গেছে। এগো এ নুনুর মাই, জলদি করে শালাকে বিয়া দিয়ে দে, নাই তো দেখে নিবি পনটা কাটাও পালি নাই। আর ইয়া শ্বশুর ঘর থেকে যে ফ্রিজ, পাংখা, এসি, কুলার আর একটা ভটভটি গাড়ি, সেটা সব মিস হয়ে যাবে। বাবা গো, ভালোবাসে বিয়া করছি, পন টাকা এক টাকা লিব না। এই বেটা, শালা যদি তুই 5 টাকা লিবিস নাই তবে তুই তো শ্বশুরকে বাপ বলবি, আমাকে বলিস না বিহাইন যে আমার ঘর থেকে তোর শ্বশুর ঘরে থাকিবি। শালা 5 টাকা না লিলে কি বিয়া হই? কত লিবিস বল, তাহলে আমার গার্লফ্রেন্ডটাকে বলবো। এখন আমার বলিবার সময় নাই কে, আমাকে তাড়ি পাড়িতে যেতে হবে, বিকালে গল্প হবে, বিকালে। ছাগল গুলো আরো কোন ধারে গেল রে বাপ, বড় মুশকিল বটে। আমার পাঠা ছাগলটা যে বদমাস বটে না, সব সময় লোকের পাটি ছাগল লাগে ভাইলেই বলে আর ব ব করেই বলে। আজকে শালা আসুক, ওকে চিচি করে খাবো, চিচি করে। আয় ধর ধর, আয় আয় পাতা খাবি, আয় ধর ধর, আয় আয় পাতা খাবি, আয়। ইয়ে বদা পাঠাকে ডাকলি আর সাদা পাঠা চলে আলো। এ সাদা পাঠা, আমাদের পাঠা ছাগলটাকে দেখি। এই শালা লাতি, আমার চুলগুলা পাকে গেছে বলে তুই আমাকে সাদা পাঁঠা বলবি রে? হ্যাঁ শালা, তুই বিহা কতর বোটাকে সিঁদুর ঘষে আমি ঘর ঢুকাই দিব, তুই শালা ভালিবি আর কাঁদিবি আর কান্দে কান্দে মরবি। শালা বুড়া দাদু, তোর বউটাকে আমি বিয়া করব, তুই শালা বিধবা হয়ে যাবি। বলছি হ্যাঁ রে লাতি, এই ধারে কেউ আসেছিল নাকি? ধারে কেউ আসেছিল নাকি? কেন হে দাদু, কি হইলো কি হইলো? কিছু হই নাই, ওই তাড়ি পাড়িতে আজকে দমে দেরি হয়ে গেল, তো বলি খোঁজদার তৈদার আসেছিল নাকি সেটাই বলছি। না হে দাদু, খোঁজদার তো যারা সে নাই, তবে মানে কি বলবো, তোমার তাড়িগুলা টাঙ্গা আছে না, ওইদিকে ছোটু দাদার ভোলা দাদা গেল। ও বাপলো, ও শালার যে মাহাচোর বটে রে। হ্যাঁ, আমার তাড়িকে চুরি করে আর খাইয়ে দিবে কুয়ার যে।
ওইটাই বলতেছিল ওরা। বলছে শালা বুড়া দাদু, বলছে এখনো আসে নাই তাড়ি দিতে, বলছে সব তাড়িকে শালা চুরি করে খাইয়ে দিব, যা পারিবে করে নে, এরকম এরকম বলতেছিল ওরা। লেপা, তাহলে তো আমার আজকে বিরাট লসকান হয়ে যাবে। এক ভাড়া তাড়িতে 10 ভাড় জল ঢুকাই আর বিকি, আজকে ওরা র মেটেরিয়াল খাইয়ে দিবে। বাপলো বাপ, শালা আমি ঘাটে উঠে যাবো রে। কি হইলো হে দাদু, কি হইলো বলবিস তবে না, তুই যে একদম কুকুর বসা বসে গেলি। কি আর বলবো রে ভাই, কি তোকে আজ আমি বিশাল লস খাইয়ে গেলি, বিশাল লস খাইয়ে গেলি। কি শালা আমার বেটাটাই শনি বটে, আজ ওর পেছনে চামটা ছুলিয়ে নিয়ে শালা বেরের চপ বানাই খাবো, বেরের চপ। তো বলছি দাদু, ওরা একটু আগে তাই গেল, জলদি করে যাও তাহলে। শালা বসে থাকিবিস না, তাড়ি যদি এখন হয়তো নাইও পারতে পারে ওরা, জলদি করে যা, যদি পাস তো বন্ধ করবি। না রে বাপ, ওরাকে পারবি না, সবাইকে পারবি। শালারা মাহা ডেঞ্জারাস ছিল। কার্যক তো কোনোদিন কোথাও করে নাই বেটারাই, শালা শুধু অন্যাসটি করেই বলে এই শালা মদনার বেটা ঝন্টার বেটা। ও হে দাদু, তার সঙ্গে হারাধনের বেটাটার সঙ্গে ইয়ারা 3 জন জনকে যাইলো, বিরাট কেলেঙ্কারি করে আর ঘর আছে। তাহলে আমি যাই জলদি করে দেখি, যদি নাই পারিয়েছে তো টেকা হবে শালাটাকে। হে যা, আমিও তো তাকে ওইটাই বলছি তখন থাকি। ভালো করে পার, বুঝলিস না, পেছনের ভরলে যদি পড়িস না তো পেছনটা একদম খিদির বিদির হয়ে যাবে, কিদির বিদির। বলিস না, লোকে তাড়ি চুরি করে করে বড়ই হলি রে, আর আমাকে তুই আরো তাড়ি পাড়া শিখাচ্ছিস। এখন কোন ছেলেকে ভালো কথা বলতে গেলেও তার পেছনটাই লাগে, তো তোরও তো লাগবে খেই। হ্যাঁ রে ভাই, আমার সঙ্গে থাকে থাকে তুই তাড়ি চুরি করা শিখলি, আর আমাকেই যে আরো আজকে তুই সাজেশন দিচ্ছিস বন্য। নাই তোকে আমার বলাটাই পাপ হইলো ভাই, তুই যা পাচ্ছিস কর, ভালো করে পার, ওইটাই বলছি আমি। তুই রে ভাই ছাত্র হয়ে মাস্টারকে শিখাচ্ছিস, তোকে গিলিয়ে দিব রে, গিলিয়ে। তো লে এখন জলদি করে পার, এখন বুড়াটা আসে নাই, তো বুড়াটা আসে না তো পেছনটাই ডাং ঢুকাই দিবে। সেটা তুই ঠিকই বলেছিস, শালা বুড়াটা বহুত নাংটা বুড়া পটে, শালা এরকম বুড়া কাকইকে দেখি না। কোনদিন তো তারিখ 10 টাকা 5 টাকা কমাবে নাই, অত বড় বড় শপিং মল গুলাই দুর্গা পূজায় ছাড়ি দিয়ে দেয়, আর ইয়ার দুর্গা পূজাও ছাড়ে নাই, আর কালী পূজাও ছাড়ি নাই, আর শিব বরফও ছাড়ি নাই। শালা বড় লোক হয়ে ছাড়বে রে। আমি বলছি কি, তুই হাড়িটা ধরতে পারবি, হাড়িটা ধরতে পারবি? না রে পারিব নাই, তোকে হাড়িটা নিয়েই নামতে হবে, নাই তো উপর থেকে পড়ে না তো হাড়ি ফ্যাট করে ভেঙে যাবে। তাহলে বাদ দে, আমি হাড়িটা নিয়েই নামছি। লে তাহলে তুই আগে খা, কারণ তুই মেন কাজটা করলি আর আমি সেকেন্ড হ্যান্ড কাজটা করলি। না, মেনেরও কোনো ব্যাপার নাই আর সেকেন্ড হ্যান্ডেরও কোনো ব্যাপার নাই, আমি এই খাচ্ছি আগে, তুই তো রোজই আগে খাস। তো লে খা 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 খা, জলদি করে খা। এই বেটারা, তোরা মাহা যে বদমাস ছিল রে, তাড়ি চুরি করে আর খাতে শুরু করে দিয়েছি। এই শালা বুড়া দাদু, তোর তাড়ি বটে তো তোর তাড়িয়ে কোনো নাম লেখা আছে নাকি দেখানো, তোর তাড়িটাই কোথায় নাম লেখা আছে? আমার তাড়ি চুরি করে আমাকে আর ওভার স্মার্ট দেখাচ্ছি, লোহা গরম দিয়ে ছেড়ে দিব, কাইন্দে কাইন্দে ঘুরে বলবি বাইরে বহালে। দাদু, তোমাকে ফোন করছি তাড়ি খাবার জন্য, তোমার ফোন সুইচ অফ বলছে, তো তাড়ি চুরি করে খাবো না, একদম খাবো। আমার তাই যদি সুইচ অফ বলছে, আমার বেটারটাই ফোন লাগাতে পারছিস। তোর বেটারটাও लगाएंছিলি হে দাদু, তোর बेटा फोनটা বলছে आपने जिस व्यक्ति को कॉल किया है वो भी दूसरे कॉल पे व्यस्त है, कृपया थोड़ी देर लाइन पे रहिए या बाद में प्रयास करिए, এরকম এরকম বলতেছিল। কি করে বন্য, তোরা ক ভাড়া তাড়ি খালিছে, তোদের রাত বাজা বাজা লাগছে, মনটা হচ্ছে তোরা 5-6 বার চুরি করে আর খাইয়ে দিয়েছিস। বললেই হবে কে, আমরা চোর হতে পারি কিন্তু খারাপ চোর লই, এক ভাড়াই নিয়েছি, সেটার 20 টাকা পয়সা দিয়ে দিব যা। না হবেক নাই 20 টাকায় হবেক নাই, 100 টাকা লাগবে, তাছাড়া আমি তাড়ি দিব নাই। 100 টাকাই তো দিতি হে দাদু, কিন্তু দেখ আমরা গাছে চাপে পাইলি, পায়ে নিয়ে আলি, তো সেইটার তো ভাড়াটা ধরতে হবে। ঠিক বলেছো। তো যা হয়েছে 20 টাকায় হবেক নাই, 50 টাকা দে, তোদের জন্য আমি 200 টাকা লসকান হয়ে গেলি জানিস। লসকান কি করে হলিস, এক ভাড় তাড়িয়ে 20 টাকা দিচ্ছি, তুই তো এক ভাড় তাড়িয়ে 10 টাকায় বিকিস। লসকান হলি নাই, এক ভাড় তাড়িয়ে আমি 10 ভাড় জল মেশাই আর ওষুধ মেশাই, তবে না শালা মানে এই তাড়িয়ে ওষুধ মেশাই, খান্না রে খান্না। এইটাতে ওষুধ মেশা নাই, এইটা পিওর বটে, এটা খাইয়ে এই শালা কে খাচ্ছে তারপরে।
তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার চুরু বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জারি করে দিবে। এবার আসছি কাজ তো একদম নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট। বলি হে দিকে শুন, তোর বিটির একটা ব্যাপার খবর পাইছিল নাই? ও মন ভুলার প্রেমে পুরা হাবুডুবু খাচ্ছে, বুঝলি না? যেমন ভরা জলে নৌকার হাবুডুবু খাই ওই রকম কেস। আর তুই এইখানটাই সে একদম তালা গাছের মতন দাঁড়াই আছিস। হ্যাঁ হ্যাঁ রে পেটরা, কথাটা সত্যি বটে না? যদি কথাটা মিছা হয়েছে তো তোকে ওই গরম জলে চবকায় সেই পোল্ট্রি মুরগির মতন উঠাবো, বুঝলি না? আমার নামও জানিস এই তো কি বটে, সালা মোটা পেটকা 464 চবনিলা 750-500 টাকায় যায়। এদিকে শুন, তোর নাম হেঁচকা বটে, ওটা আমি ভালো করে জানি, বুঝলি না? তোকে আর জোড়া মিঠাই, গুলগুলা, রসগোল্লা, দু ভাজি মালপুয়া করতে হবে নাই। দেখ বাবু, দেখে শুনে তোরা বিটির বিহারে ঢুকাই দিয়ে, বুঝলি না? এত কোন দিনে ফুচুক করা পালান চলে যাবে, তখন গাঁয়ের দুর্নাম আর তোর দুর্নাম, বুঝলি না? বলি হ্যাঁ রে, হ্যাঁ কার সঙ্গে বিহার ঢুকাই নিব বল? হ্যাঁ সঙ্গে আর দেবী মন ভুলার সঙ্গে দে, মন ভুলার সঙ্গে দে, বুঝলি না? ছেলেটা ভালো কাজকর্ম করে খাই, বুঝলি না? বিহাটা চাঁড় করে ঢোকাই দে, এত কোন দিনে ফুচুর উড্ডুম হয়ে যাবে, বুঝলি না? সেই তখন বুঝে যাবি কত ধানে কত চালের কত জলে কত চালে সিজিয়ে। বে ঠিক আছে, ঘর দিকে চাইয়ে দেখি, আলাপ আলোচনাটুকু করতে হবে। হ্যাঁ সালা বিটির যে কেলেঙ্কারি আর কি বলবো, সালা মন ভুলাও একখানা ছিল। কি করে যে পীড়িতের জালে আমার বিটিটাকে ফাঁসাই নিল সাদা সিধা পাইয়ে, কোনো বুঝতেই পারলি নেই। আহা, যা রাতে দে ঘরকে আমার বহু সংখ্যাকে লিয়াই হবে। হ্যাঁ বারবার করে বলেছিলি বিটিটা একসঙ্গে মোবাইল কিনে দিব নাই, তখন বলছি দাও না, সোপাচ্ছা নাই লিছে ওই মোবাইলের জন্যই এই দিন। হ্যাঁ কি বলবো, যাতে ঘর দিকে আমার বহুর সঙ্গে একবার লিয়াই হবে, তারপরে বিটির বিহা দিব দিব মন ভুলার সঙ্গে, ইউটা পরে দেখা যাবে। আগে আমার বহুর সাথে একতাল লিয়াই হবে। যাই হোক বাবা, কামটা হয়েছে। যাই হোক রে বাপ, কাজটা হয়েছে। এখন মন ভুলাচ্ছে, দুজনের কাছে 500 1000 লিব। ভাবে পিরিত চলিবে নাই, তখনই বলেছে আমার আর ইয়ার বিহাটা কোন রকম লাগান দিতে পারলে তোকে 1000 দিব। দুজনে 500 এখন বলে বার করা চলিবে নাই। হ্যাঁ ঘরে বলছে হামো বলতে লাচ্ছি, বলতে লাচ্ছি, কোন রকমে দিলি ফুচুক করা বলি, এখন হামো মারি দেবো 1000। সব ঘুগনির আর কোনো টেনশনই নেই।